ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মানুষের প্রতি তার সহমর্মিতা সহানুভূতি তিনি প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কে কোথায় জীবনযাপন করছে, কার কোথায় কি ধরনের পরিস্থিতির মধ্যে অবস্থান করছে সেটা পর্যবেক্ষণ করি। এমনকি আমি আপনাদেরকেও বলি, যদি কোথাও কোনো উদ্ভূত রাজনৈতিক সংকটে কোনো গোলমাল হয়েছে, সেই গোলমালে বিএনপির দ্বারা অন্য কোনো রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগেরও সাধারণ কোনো কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত আমাদেরকে সেইখানে পাঠিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলার জন্য, এবং যদি বিএনপিরও কোনো লোক দায়ী থাকে তার বিরুদ্ধে মামলা নিতে বলেছে। এই হচ্ছে তারেক রহমান, ন্যায় নীতির যে প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন। আজকে এই মানবতা এবং ন্যায়, যে ন্যায় বিচারের জন্য 17 বছর মানুষ ন্যায় বিচার পায়নি, মানুষের মানবিক যে সাম্য সেটা মুছে দেওয়া হয়েছিল। সাম্য একটারই ছিল, সেই সাম্য হচ্ছে আওয়ামী সাম্য। আওয়ামী লুটেরা, আওয়ামী চোর, আওয়ামী টাকা পাচারকারী, আওয়ামী বদমাশ, এদের সাম্য ছিল। এরা কি করে লুটের টাকা ভাগ করে নেবে, এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ। কিন্তু সেই সমাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সমাজ, ইনসাফের সমাজ, যে সমাজে ধনী নির্ধন, ক্ষমতাশালী এবং ক্ষমতাহীন নির্বিশেষে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয়, ইনসাফ নিশ্চিত হয়, সেটাই হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। তারই আমরা আলামত পাচ্ছি, তারই আমরা বৈশিষ্ট্য দেখছি। জনাব তারেক রহমান আজকে প্রায় 5-6 হাজার মাইল দূর থেকে তিনি সেই নির্দেশনা দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন। আমি আজকে মামুন, যে প্রতিবন্ধী ছেলেটিকে আজকে আর্থিক সহায়তা দেওয়া হবে তার অটোরিকশা কেনার জন্য, এই উদ্যোগের সাথে যারা জড়িত রয়েছেন, আমরা বিএনপি পরিবার এবং বিশেষ করে আরিফুর রহমান তুষার, যে দিনরাত এই শ্রমজীবী মানুষের কল্যাণের চিন্তায় কাজ করে যাচ্ছে। ধরো বাবা, ভালো করে নিয়ে যাবো, রাস্তাঘাটে না করে যাবো। ঠিক মতো নিয়ে যেতে পারে।